المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, মহান স্রষ্টা আমাদেরকে শরীয়তে যত বিধিবিধান দিয়েছেন সব আমাদের উপকারের জন্য, আমাদের কল্যাণের জন্য, যাতে ইহকালীন পরকালীন উভয়কালীন আমাদের কল্যাণ রয়েছে। এটি আল্লাহ রাব্বুল আলামিন অহেতুক অনর্থক দেননি। তার মাঝে শরীয়তের একটি বিধিবিধান হলো বিবাহ শাদী। এই বিবাহ শাদী আদি যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত চলে আসতেছে। প্রত্যেক নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী সন্তানাদি দিয়েছেন। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে মহান রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিক ওয়া জাআলনা লাহুম আজওয়াজা ওয়া যুররিয়াহ। আমি আপনার পূর্বে অনেক নবী এবং রাসূল প্রেরণ করছি, তাদেরকে স্ত্রী এবং সন্তানাদি আমি দিয়েছি। তে বিবাহ শাদী আল্লাহ রাব্বুল আলামিন যে শরীয়ত সম্মত করেছেন, এই উদ্দেশ্য কি? এই উদ্দেশ্য যদি আমরা জানতে পারি তাহলে আমাদের জন্য রয়েছে দুনিয়াবি অনেক মঙ্গল এবং আখেরাতে রয়েছে অনেক সফলতা। বিবাহ শাদীর অনেক উদ্দেশ্য রয়েছে যেটি আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তসম্মত করেছেন। তার মাঝে 6টি উদ্দেশ্য আজকে বলবো। প্রথম উদ্দেশ্য হলো স্বামী স্ত্রী উভয়কেই নিরাপদ হেফাজত করার জন্য এবং পাপ থেকে রক্ষার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইসতাতা মিনকুমুল বাআ ফালাতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। তোমাদের মধ্যে কেউ যদি শারীরিক এবং আর্থিক সক্ষম হয়, সে যেন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, বিবাহ করে। কেননা এতে চক্ষু অবনত হবে, চক্ষু অন্যদিকে চলে যাবে না, পাপের দিকে চলে যাবে না এবং লজ্জাস্থান হেফাজত হবে। দ্বিতীয়, অংশীদারিত্বমূলক জীবনযাপন করার জন্য, এক অন্য থেকে উপকৃত হওয়ার জন্য, উপকার গ্রহণ করার জন্য। তবে পুরুষ স্ত্রীদের উপর কর্তৃত্বশীল, তাদের অভিভাবক এবং তাদের জিম্মাদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ালাহুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। যে হে পুরুষরা, তোমরা তোমাদের স্ত্রীদের উপর যথাসাধ্য ভালোভাবে ভরণ পোষণ তাদেরকে দিবে। অন্যত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সম্পর্কে বলেছেন, আল মারআতু রাইয়াতুন ফি বাইতি বালিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহা। একজন স্ত্রী তার স্বামীর বাসার, তার সন্তানাদের দায়িত্বশীল, তাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তৃতীয়, মানসিক এবং শারীরিক শান্তি গ্রহণ করার জন্য এই বিবাহ শাদীর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। যেমন মহান রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। যে মহান রব্বুল আলামিনের নির্দেশনের মধ্যে একটি নিদর্শন হলো মহান রব্বুল আলামিন তোমাদের মাঝ থেকেই তোমাদের স্ত্রীকে, সঙ্গিনীকে সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের থেকে শান্তি অর্জন করতে পারো, শান্তি গ্রহণ করতে পারো। চতুর্থ হলো মানুষের ধারাবাহিকতা, বংশের ধারাবাহিকতা রক্ষার জন্য। পঞ্চম, বিভিন্ন বংশ গোত্রের সাথে সম্পর্ক স্থাপন এবং আত্মীয়তা বৃদ্ধি করার জন্য। ষষ্ঠ, সন্তান ভূমিষ্ঠ এবং সন্তান জন্ম দেওয়ার জন্য মহান রব্বুল আলামিন এটি শরীয়ত সম্মত করেছেন। যেমন ইরশাদ করেছেন মহান রব্বুল আলামিন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। যে সন্তানাদি এবং ধন সম্পদের হলো দুনিয়ার জীবনের সৌন্দর্য। তাই প্রিয় মুসলিম ভাই বোনেরা, শরীয়তের এই 6টি উদ্দেশ্য যদি আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি, আমাদের বিবাহিত জীবনে, তাহলে দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন, নিরাপদে রাখবেন এবং দুনিয়া আখেরাত উভয়কালে আমাদেরকে সম্মানিত করবেন। আসুন আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তের বিধানকে আমাদের জীবনে বাস্তবায়ন করি এবং সুন্দর জীবনের গ্যারান্টি আমাদের এই সমাজকে উপহার দেই।